ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের পেপার দেখতে পাচ্ছ 16 পাতা সংখ্যার অনেক বেশি চাকরির খবর প্রকাশিত হয়েছে। সমস্ত চাকরির খবর দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা এক নজরে দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে। যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান নেবে, মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে, 400টি শূন্যপদ রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে www.wpolice.gov.in অথবা www.policewb.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, যেখানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, 220টি শূন্যপদ রয়েছে। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। পরবর্তী বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, আবেদনের শেষ তারিখ 28/7/2024। ওয়েবসাইট হচ্ছে https://অগ্নিপথ-bio.cdsc.in। পরবর্তী সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার, আবেদনের শেষ তারিখ 18/7/2024। ওয়েবসাইট হচ্ছে www.smfwb.in। পরবর্তী উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিসশিপ মাধ্যমিক ITI পাস হতে হবে, শূন্যপদ আছে 1104, আবেদনের শেষ তারিখ 11/7/2024। ওয়েবসাইট হচ্ছে www.nerIndianrailways.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ চন্দা অ্যাডোনেন্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 140, আবেদনের শেষ তারিখ 20/7/2024। ওয়েবসাইট হচ্ছে https://ddpd00.gov.in। পরবর্তী কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 17,727, আবেদনের শেষ তারিখ 24/7/2024। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছ IBPS পরীক্ষার মাধ্যমে ব্যাংকে ক্লার্ক নিয়োগ, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 6,128, আবেদনের শেষ তারিখ 21/7/2024। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। পরবর্তী দেখতে পাচ্ছ ITBP পুলিশে এডুকেশন কাউন্সিলর, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 112, আবেদনের শেষ তারিখ 9/8/2024। ওয়েবসাইট হচ্ছে www.recruitmentitbppolice.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছ ফ্রিতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নৌবাহিনীতে চাকরি, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে, 40টি শূন্যপদ রয়েছে, আবেদনের শেষ তারিখ 20/7/2024। ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in। পরবর্তী ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার, যেখানে ITI পাস হতে হবে, 172টি শূন্যপদ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ 15/7/2024। ওয়েবসাইট হচ্ছে https://munitionsIndia.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। পরবর্তী স্টাফ সিলেকশন এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের MTS ও হাবিলদার, মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 8,326, আবেদনের শেষ তারিখ 31/7/2024। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্যবাড়া জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে এবং এখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমরা প্রশ্ন করেছো, উত্তর দিয়েছো কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর, এখানে বলা হচ্ছে রাজ্য সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় 10,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে লোক নিয়োগ করা হবে। এই জন্য স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, অন্যান্য সদস্য নিয়োগ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে শূন্যপদ পূরণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আশা করা যায় এই মাসে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া শুরু হবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছি MTS এর যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে এক প্রার্থী হাবিলদার এবং মাল্টিটাস্কিং স্টাফ দুটি পদেই কি দরখাস্ত করতে পারবে? উত্তর, হ্যাঁ, দুটি পদেই দরখাস্ত করতে পারবে। পরবর্তী SSCর MTS পদে গত বছর 13ই জুলাই দরখাস্ত করেছিলাম, পরীক্ষা কবে হবে? উত্তর বলা হয়েছে যে এই পরীক্ষা হয়ে ফল বেরিয়েছে সম্প্রতি। এখানে 2024 সালের MTS পদে 8,326টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। দরখাস্ত করার শেষ তারিখ 31শে জুলাই। বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in।
পরবর্তী পিএসসির খবর, পিএসসির মাধ্যমে ট্রান্সলেটর পদে সিলেবাস জানাবেন। উত্তর, পিএসসির অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদে 100 নম্বরের পরীক্ষার প্রশ্ন হবে এইসব বিষয়ে। ইংরেজি গ্রামার 60 নম্বর, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ 60 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। পরবর্তী, কৃষি প্রযুক্তি সহায়ক পদের জন্য কেমন যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি এবং পরীক্ষার সিলেবাস জানাবেন। এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে? উত্তর, শেষবার কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2016 সালে। পরীক্ষা নিয়েছিল পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন। নতুন করে আবার পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন চালু হওয়ায় এবার কৃষি প্রযুক্তি সহায়ক পদে নিয়োগের দায়িত্ব স্টাফ সিলেকশন কমিশন কিংবা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে হবে। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পার্ট থাকবে। প্রথম পার্টে থাকবে 120 নম্বরের 120টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন হবে জেনারেল নলেজ, অঙ্ক এবং ইংরেজি বিষয়। প্রতিটি পার্টে থাকবে 40টি করে প্রশ্ন। এরপর দ্বিতীয় পার্টে 30 নম্বরের পেসি লিখতে দেওয়া হবে। এবছর বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল, তবে এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পরবর্তী, আইসিডিএস সুপারভাইজার পদের পরীক্ষা কবে হবে? উত্তর, আইসিডিএস সুপারভাইজার পদে পিএসসির মাধ্যমে দরখাস্ত নেওয়া হবে। সম্ভবত আগস্ট মাস নাগাদ বিজ্ঞপ্তি বেরোতে পারে। আগস্টে বিজ্ঞপ্তি বেরোলে পরীক্ষা হতে আগামী বছর মাঝামাঝি সময় লাগবে। পরবর্তী, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি চাকরি স্থগিত হওয়ার পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কি বাতিল হলো না নির্দিষ্ট দিনেই হবে? উত্তর, কোনো পরীক্ষায় বাতিল হয়নি। পিএসসির নির্ধারিত সূচি অনুযায়ী পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে 16 থেকে 17 নভেম্বর। পরবর্তী প্রশ্ন, পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার ইডব্লিউএস ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে? উত্তর, পিএসসি ক্লার্কশিপ পদে মোট দরখাস্ত জমা পড়েছে 7,14,413টি। এর মধ্যে ক্যাটাগরি ভিত্তিক কত দরখাস্ত জমা পড়েছে তা জানানো সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন, মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা কবে হতে পারে? প্রিলি পরীক্ষার কতদিন পর মেন্স পরীক্ষা হবে? উত্তর, 15 সেপ্টেম্বর মিসলেনিয়াস সার্ভিসের প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। প্রিলি পরীক্ষা হওয়ার 5 থেকে 6 মাসের মধ্যে সাধারণত ফল বেরোয়। প্রিলি ফল বেরোনোর 3 মাসের মধ্যে সাধারণত মেন্স নেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, রেলের টিকিট কালেক্টর পদের জন্য কোন পরীক্ষা দিতে হয়? উত্তর, রেলের টিকিট কাউন্টার পদের জন্য সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা নিয়ে থাকে। সারা ভারতের সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা একসঙ্গে হয়। পরবর্তী প্রশ্ন, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা কবে হবে? উত্তর, এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, রেলের আরপিএফ এর কনস্টেবল পদে দরখাস্ত করেছি। সেন্ট্রাল ওবিসি নই, তবে ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছি। কোনো অসুবিধা হবে কি? উত্তর, ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করে ওবিসি সার্টিফিকেট দেখাতে না পারলে নিয়ম অনুযায়ী ওই প্রার্থীদের সাধারণ ক্যাটাগরির প্রার্থী হিসেবে ধরা হবে। পরবর্তী, রেলের গ্রুপ ডি পদের জন্য কত টাকা ফি দিতে হয়? এই টাকা কি ফেরত পাওয়া যাবে? পরীক্ষা কবে হবে? উত্তর, রেলের গ্রুপ ডি পদের জন্য পরীক্ষার ফি বাবদ 500 টাকা, তপশিলি প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা দিতে হয়। প্রার্থী বাছাই পরীক্ষার সময় প্রার্থী বাছাই পরীক্ষার সময় সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ের পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা, আর তপশিল, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী মহিলা, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীরা 250 টাকা ফেরত পাবেন। এক্ষেত্রে মনে রাখবেন, প্রথম পর্যায়ের পরীক্ষা দিয়ে থাকলে তবেই পরীক্ষার ফি ফেরত পাবেন। এই জন্য দরখাস্ত করার সময় সঠিক ব্যাংক অ্যাকাউন্ট দেবে। পরীক্ষার শেষে রেল রিক্রুটমেন্ট বোর্ড নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা প্রার্থীর সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা করে দেয়। কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অন্য অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিয়ে থাকলে ফেরতযোগ্য টাকা সেই অ্যাকাউন্টে ফেরত আসে। যদিও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গতবারে গ্রুপ ডি পরীক্ষার জন্য টাকা কয়েক হাজার প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টের ত্রুটিজনিত কারণে ফেরত দিতে পারেন। বারবার টাকা ফেরত নেওয়ার বিজ্ঞাপন দিয়ে থাকলেও প্রার্থীদের ত্রুটির জন্য টাকা ফেরত দিতে পারেনি। তাই এবার দরখাস্ত করার সময় সবাই সতর্ক থাকবেন। পরবর্তী প্রশ্ন, কোর্স এবং ট্রেনিং যেখানে বলেছে ইগনু থেকে ডিগ্রি কোর্স করেছি, বিএড কিংবা ডিএলএড কোর্স করতে চাই, হিন্দি মাধ্যমে কোথায় হয়? উত্তর, পশ্চিমবঙ্গের কয়েকটি প্রতিষ্ঠানে হিন্দি মাধ্যমে বিএড এবং ডিএলএড কোর্স করানো হয়। সংশ্লিষ্ট কলেজের তালিকা ওয়েবসাইটে পাবেন। পরবর্তী, সরকারি ডিএলএড কোর্সে ভর্তির জন্য মেধা তালিকা কি জুলাইয়ে বেরোবে? উত্তর, জুলাইয়ে না বেরোলেও আগস্টে বেরোবে। বিজ্ঞপ্তি কবে বেরোবে? আইডিও পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, পঞ্চায়েতে শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে। এই পরীক্ষা
ন্যায় পিএসসি, যেখানে বলা হয়েছে যে বন দপ্তরের সহায়ক পদে নিয়োগের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? উত্তর, আপাতত ওই পরীক্ষা বন্ধ আছে, কবে হবে তা ঠিক হয়নি। পরবর্তী, পূর্ব বর্ধমান জেলায় আশাকর্মী পদের ইন্টারভিউ কবে হবে? উত্তর, এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট ব্লক অফিসের ICDS কেন্দ্রে যোগাযোগ করুন। চলুন পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি, যেখানে প্রার্থী বাছার জন্য প্রথমে প্রিলি, মেইন এবং ইন্টারভিউ হবে। প্রথমে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি পদে প্রায় 12,000 শূন্যপদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। দ্রুত কর্মী নিয়োগের জন্য 2022 সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত IPS অফিসার বিবেক সহায়কে এছাড়াও আরও 6 জন সদস্যকে নিয়োগ করা হয়েছে। কলকাতার নিউটন স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে। মোট শূন্য পদের মধ্যে গ্রুপ ডি 8,000 আর গ্রুপ সি ক্লার্ক সহ অন্যান্য পদে 4,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত যখন খবর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেবো। পরবর্তী দেখতে পাচ্ছি স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরে 4,500 শূন্যপদ পূরণের অনুমোদন, যেখানে বলেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ, বন বিভাগ, বিদ্যালয় শিক্ষা দপ্তরে প্রায় 4,500 শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রায় 2,000 শূন্যপদ পূরণ করা হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের মার্চ পর্যন্ত শূন্যপদ তৈরি হবে, তা এই পরীক্ষা থেকে নেওয়া হবে। অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরের 105টি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 270টি, বিদ্যালয় শিক্ষা দপ্তরে 35টি শূন্যপদ পূরণ করা হবে। এছাড়া বন বিভাগে ফরেস্ট গার্ডে 1,066টি, হেড ফরেস্ট গার্ড পদে 192টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, এই নিয়োগ সম্পর্কে বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে তখন কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন পরবর্তী খবর এখানে বেরিয়েছে, দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 3,244 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে গ্রাজুয়েট ছেলেমেয়েরা 20 থেকে 28 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। এখানে নেবে ইউকো ব্যাংকে 544টি ট্রেনিং দেবে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 2,700টি ট্রেনিং দেবে। যেখানে বলেছে ইউকো ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসেবে 5,044 জনকে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স বলা আছে 1/7/2024 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2004 মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী এবং প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং স্টাইপেন্ড প্রত্যেক মাসে 15,000 টাকা করে দেবে। পরবর্তী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে বলেছে 2,700, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসেবে 2,700 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 30/6/2024 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 30/6/1996 থেকে 30/6/2004 মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী এবং প্রতিবন্ধীরা যথাযথ বয়সের ছাড় পেয়ে যাবে। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন। এখানে বলা হয়েছে সেমি রুরাল এবং সেমি আরবানের বেলায় 10,000 টাকা, আর আরবান এলাকার বেলায় 12,000 টাকা, মেট্রো এলাকার বেলায় 15,000 টাকা স্টাইপেন্ড আপনারা পেয়ে যাবেন। তো বিস্তারিত তথ্যের জন্য যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট আমি বলে দিচ্ছি, এই ওয়েবসাইটটা আপনারা অবশ্যই দেখে নেবেন। ইউকো ব্যাংকের ক্ষেত্রে যে ওয়েবসাইট হচ্ছে https://nats.education.gov.in অথবা www.ucobank.com, এখানে গিয়ে আপনারা দেখে নেবেন। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে https://pnbindia.in/recruitment.aspx, এই ওয়েবসাইট, এখানে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। পরবর্তী খবর, এয়ার ইন্ডিয়ায় 3,713 এক্সিকিউটিভ এবং হ্যান্ডিম্যান, যেখানে বলা হয়েছে যে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার, হ্যান্ডিম্যান, র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি পদে এবং এয়ার ইন্ডিয়া এয়ারপোর্টস সার্ভিস লিমিটেড কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে 706 জন লোক নিচ্ছে। যেখানে বলা হয়েছে
এয়ার ইন্ডিয়ায় যেখানে 2960টি শূন্যপদ যেখানে রয়েছে, যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। ওয়েবসাইট এখানে বলা আছে, ওয়েবসাইট হচ্ছে www.aiasl.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.aiasl.in। এখানে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ পৌরসভায় 35 হেলথ ওয়ার্কার, যেখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অনারারি হেলথ ওয়ার্কার পদে 35 জন মহিলা নিচ্ছে। মাধ্যমিক পাস, বিবাহিতা, বিধবা বা আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবে। উচ্চশিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। তো এখানে যারা আবেদন করতে চাইছে তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.shiliguri.smc.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছি স্টিল অথরিটিতে 249 ট্রেনি, যেখানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে এখানে 249 জন ছেলেমেয়ে নিচ্ছে। যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.sail.co.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী কেন্দ্রীয় সংস্থা 165 ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে রাষ্ট্রীয়ত্ব কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ পদে 165 জনকে নেবে। যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট দেখে নিয়ে তোমরা আবেদন এখানে করতে পারবে। তো ওয়েবসাইট এখানে হলো https://apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে, অথবা www.recfitd.com এখানে গিয়েও তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী ওয়ার্কার এখানে 87 জন ওয়ার্কার নেবে, যেখানে বলা হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে নেবে। তো যারা আবেদন করতে চাইছে তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://munindia.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।